তো আমরা আজকে নতুন একটা টপিক শুরু করব ক্লজ। তো সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমরা এমন একটা টপিকস আলোচনা করতে যাচ্ছি যে টপিকসটা আমাদের সব ক্ষেত্রে আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের প্রত্যেকের যখন আমরা ইংলিশটা যখন স্টার্ট করি, তো আমাদের হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস আছে যেগুলো ছাড়া কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা খুব একটা বেশি মুভ করতে পারি না বা বেশি দূর আমরা আগাইতে পারি না। তো তার ভিতরে আমরা প্রথমে যেটা আমরা শুরু করছি হচ্ছে ক্লজ। তো এখন বেসিক্যালি যে বিষয়টা আমাদের সাধারণত থাকে আর কি, যে ক্লজ বলতে আমরা সাধারণত যে বিষয়টা বুঝে থাকি হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ বাক্যের একটা অংশকে আমরা সাধারণত বলে থাকি বাক্যাংশ। আর বাক্যের ইংলিশ হচ্ছে আমাদের সেন্টেন্স। তো সেন্টেন্স একটা অংশ বা পার্টকে আমরা সাধারণত কি বলে থাকি? ক্লজ বলে থাকি। তাহলে ক্লজ মানে কিন্তু আমরা যেটা বলছিলাম হচ্ছে কি বাক্যাংশ, অর্থাৎ বাক্যের একটা অংশকে আমরা সাধারণত কি বলে থাকি? ক্লজ বলে থাকি। তো এখন এই ক্লজ হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এটা একটু জেড যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য অনেকগুলো ক্ষেত্রে আমাদের এটার খুব উপকার হবে। তো আমরা ক্লজের সংজ্ঞাটা আমরা জানলাম যে অ্যাকচুয়ালি ক্লজটা কি। ক্লজ মিনস হচ্ছে আমাদের বাক্যাংশ, অর্থাৎ হচ্ছে বাক্যের একটা অংশ বা পার্টকে আমরা সাধারণত কি বলে থাকি? ক্লজ বলে থাকি। তো আমাদের দেখা যায় কি যে একটা সেন্টেন্সে আমাদের অনেকগুলো কি থাকতে পারে? বাক্যাংশ থাকতে পারে। তো সেগুলো নিয়েই হচ্ছে আমরা মূলত একটু ডিসকাস করব। তাহলে আমরা ক্লজকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। প্রধানত আমরা 3 ভাগে ভাগ করি। ফার্স্ট ওয়ান যদি আমরা লিখি সেটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল, অথবা এটাকে আমরা বলতে পারি মেইন, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, অথবা এটাকে আমরা বলতে পারি কি ইন্ডিপেন্ডেন্ট। সেকেন্ড আমরা যদি যাই, যে আমাদের সেকেন্ড যে ক্লাসিফিকেশনটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট, অথবা এটাকে আমরা সাধারণত বলতে পারি হচ্ছে কি ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের এটা গেল। এর পরেরটাতে আমরা আসি হচ্ছে কি কোঅর্ডিনেট। তাহলে আমরা বেসিক্যালি যেটা দেখলাম যে ক্লজকে আমরা প্রধানত কি এই 3টা ভাগে ভাগ করলাম। যে আমরা যদি বলি প্রিন্সিপাল, অথবা মেইন, অথবা ইন্ডিপেন্ডেন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট, আর লাস্ট ওয়ান যদি আমরা ধরি কোঅর্ডিনেট। আমরা সবগুলো নিয়েই আমরা ডিসকাস করব। তো এখন দেখা যায় কি যে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্টকে এইটাকে এই ক্লজকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে আমরা ভাগ করতে পারি। তো আমরা একটু দেখে নিব যে এদের ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখে নিব। তো ফার্স্ট ওয়ান যদি আমরা ধরি যে এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের কখনো কখনো কি নাউন ক্লজ, কখনো কখনো বা আমাদের হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, আবার কখনো কখনো বা আমাদের কি হিসেবে কাজ করবে? অ্যাডভার্ব ক্লজ হিসেবে কাজ করবে, অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে আমরা ক্লজকে প্রধানত 3 ভাগে ভাগ করলাম। ফার্স্ট ওয়ান আমাদের ছিল প্রিন্সিপাল, মেইন, অথবা ইন্ডিপেন্ডেন্ট। সেকেন্ডটা যদি যাই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট, আর লাস্টে আমরা যেটা লিখলাম এটা হচ্ছে আমাদের কি কোঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমরা ক্লজকে কিন্তু আমরা মূলত কি করলাম? এই 3টা ভাগে আমরা সাধারণত কি করলাম? আমরা প্রধানত 3 ভাগে ভাগ করেছিলাম। তো সাবঅর্ডিনেটের কিন্তু আমাদের এরকম আরও 3টা ভাগে আছে। তো আমরা সবগুলোই কিন্তু এগুলো দেখবো মোটামুটি। তো আপাতত আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে কিভাবে ক্লজ ফাইন্ড আউট করতে হয়, বা কিভাবে আমরা বুঝবো যে এতটুকু প্রিন্সিপাল ক্লজ, বা কিভাবে আমরা চিনবো সাবঅর্ডিনেট ক্লজ, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু বেসিকটা একটু আলোচনা করি। দেন তারপরে আমরা আস্তে আস্তে সব জিনিসগুলো নিয়েই মোটামূলত আলোচনা করব। তাহলে আমরা শুরুতে আমরা যেটা লিখবো হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। মার্কারটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে থেকে সাবঅর্ডিনেট ক্লজটাকে বের করার জন্য। তাহলে আমি এখানে লিখলাম সাবঅর্ডিনেট ক্লজ, এর সাথে আমি লিখলাম হচ্ছে কি মার্কার। ওকে, তো আমাদের বিষয়টা হচ্ছে এইটাই যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আমাদের সাধারণত কতটুকু, যে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমাদের এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোতে আমরা সাধারণত কি করতে পারি? কাউকে কোনো কোয়েশ্চেন করতে পারি। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড হলেই হবে না, সেটাতে অ্যাটলিস্ট আমাদের কি করতে হবে? কাউকে কোনো আমাদের কোয়েশ্চেন করতে হবে। তাহলে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু অনেক আছে, বাট সবগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু কি করতে পারবো না? কোয়েশ্চেন করতে পারবো না। অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে হাউ মেনি নাম্বারস অফ ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড টোটাল কয়টা। তো আমাদের ডাব্লিউএস ওয়ার্ড টোটাল কিন্তু 10টা, বাট অনেক জায়গায় লেখা থাকতে পারে 8টা 9টা, বাট সেগুলো কিন্তু সঠিক না। আমাদের ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে টোটাল হচ্ছে কয়টা? 10টা। আর এই 10টা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি? কাউকে কোনো আমরা কোয়েশ্চেন করতে পারি। সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। আর সাবঅর্ডিনেট ক্লজ মার্কার চেনার বা দেখার দরকার একটা কারণেই, যে একটা সেন্টেন্সের মধ্যে থেকে যদি আমি সাবঅর্ডিনেট ক্লজটাকে কি করতে চাই? আইডেন্টিফাই করতে চাই বা বের করতে চাই। তো প্রথমত আমরা সাবঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো একটু লিখি। যেমন আমি লিখলাম হু,
এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের কোনটা, হুম, আর এর পজিটিভ ফর্ম কোনটা, আমরা লিখছি হুজ। তাহলে এই যে আমরা লিখলাম যে হু হুম, তার সাথে আমরা কি লিখছি হুজ। তারপর আমরা লিখতে পারি হচ্ছে কি হোয়াট, এরপর লিখতে পারি হোয়েন, এরপর আমরা লিখতে পারি কি হোয়ার, এখন আমরা যেটা লিখতে পারি হোয়ার। ওকে, তারপর আমরা লিখতে পারি হাউ। অনেকে হাউটাকে ডাব্লিউএস ওয়ার্ড বলে না, বাট হাউ দিয়ে কিন্তু আমরা কি করে থাকি, কাউকে কোনো কোশ্চেন করে থাকি। তাহলে যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা কাউকে কোনো কোশ্চেন করব, সেটাকে আমরা কিন্তু বলবো কি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। এরপর আমাদের থাকতে পারে হোয়াই। ওকে, এরপর আমরা লিখতে পারি হচ্ছে কি আমাদের অলরেডি 8টা কিন্তু হয়ে গেছে, আর দুটো আমাদের বাকি আছে, হুইচ আমরা লিখি নেই। আমাদের থাকতে পারে হুইচ। ওকে, আর একটা মাত্র আমাদের বাকি, যেমন আমি লিখলাম হচ্ছে কি হোয়াইল। অনেকে হোয়াইলটাকে ক্লোজ মার্কার হিসেবে চিনে না বা জানে না, বা অনেকে মনে করে হোয়াইলটা হয়তো প্রিপোজিশন, বাট হোয়াইলটা কিন্তু আমাদের কি কনজাংশন। হোয়াইলের বাংলা অর্থ হচ্ছে যখন, আবার হোয়েনের বাংলা অর্থ কিন্তু আমাদের হচ্ছে কি যখন অর্থে আমাদের সাধারণত আসে। তাহলে এই যে আমরা এই ওয়ার্ডগুলো লিখলাম, সবগুলোকে আমরা সাধারণত কি বলতেছি, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও কিছু ক্লোজ মার্কার আছে, যেগুলো আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার হিসেবে পরিচিত। যেমন আমি যদি লিখি দ্যাট, তারপর আমরা এখানে কি লিখলাম সো দ্যাট, এরপরে যদি আমরা লিখি ইফ, খুবই পরিচিত ওয়ার্ড এগুলো আমাদের, দো, এরপর হচ্ছে আমরা কি লিখলাম অল দো। ওকে, এরপর আমরা যদি লিখি অ্যাজ, এরপর লিখলাম হচ্ছে সিন্স, এরপর আমরা লিখলাম কি বিকজ, এরপর আমরা লিখলাম হচ্ছে আনলেস, এরপর লিখলাম হচ্ছে আনটিল। আনটিল লিখতে কিন্তু আমাদের একটা এল, অনেকে কিন্তু আমরা একটু ভুল করে থাকি, আনটিলে 2টা এল দেখে থাকি। তারপর আমরা এখানে কি লিখলাম টিল, এরপর যদি আমরা লিখি বিফোর, এরপর আমরা লিখলাম হচ্ছে আফটার। ওকে, এরপর আমাদের থাকতে পারে অ্যাজ সুন অ্যাজ। ওকে, এরপর আমরা লিখতে পারি হচ্ছে কি নো সুনার হ্যাড, নো সুনার, তার সাথে আমরা এখানে কি লিখছি হ্যাড। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, দ্যাট সবগুলোকে আমরা সাধারণত কি বলছি, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। তার মানে আমাদের বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই, যে এই যে ওয়ার্ডগুলো লিখলাম আমাদের সবগুলো কিন্তু হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। আমরা কিন্তু কখনোই বলবো না এগুলোকে সাবঅর্ডিনেট ক্লোজ। কেন বলবো না, কারণ একটা ক্লোজ মার্কার ক্লোজ কিন্তু এক না। ক্লোজ মানে সেখানে আমার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর মার্কার মানে চিহ্ন, যে চিহ্নের দ্বারা আমি একটা সেন্টেন্সের মধ্যে থেকে কি প্রিন্সিপাল ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজটাকে আইডেন্টিফাই করব। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারগুলোর কাজ হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে থেকে আমাদের কি করতে হবে, সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমাদের বের করতে হবে। তো ওইটা বের করার জন্য আমাদের কিন্তু এই জিনিসগুলো হেল্প করবে। আর আরেকটা বিষয়, যে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারগুলো আরেকটা ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে কি যে মেকিং, আমি একটু লিখি মেকিং এনি কমপ্লেক্স সেন্টেন্স, মেকিং এনি, এর সাথে আমরা কি লিখলাম কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারগুলো কিন্তু লাগবেই, আদারওয়াইজ কিন্তু আমি কখনোই কোনো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবো না। তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপর আমরা চলে আসি হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ মার্কার। প্রিন্সিপাল, তার সাথে আমি যদি লিখি হচ্ছে কি ক্লজ, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি মার্কার। তো প্রিন্সিপাল ক্লোজ মার্কার হচ্ছে আমাদের খুবই কম, মানে হাতে গোনা কয়েকটা। সেগুলো যদি আমরা বলি অ্যান্ড, সেগুলো কোনগুলো, আমরা বলতে পারি অ্যান্ড, অরের পরিবর্তে অনেকে আমাদের আদারওয়াইজও লেখে, আমি ব্র্যাকেটে লিখে দিলাম যে আদারওয়াইজ, বাট, আর লাস্ট ওয়ান আমরা এখানে লিখলাম হচ্ছে কি সো। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে অ্যান্ড, অর, বাট, লাস্ট ওয়ান হচ্ছে আমরা কি লিখছি সো। তো আমি একটু যদি ইজিলি করি বিষয়টা, যে আমাদের এই 4টা ছাড়া যত ধরনের ক্লোজ মার্কার আছে সবগুলো হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। তাহলে কিন্তু আমরা ইজিলি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারগুলো আমাদের কষ্ট করে মনে রাখার কোনো দরকার নাই। এই প্রিন্সিপাল ক্লোজ মার্কার 4টা ছাড়া যতগুলো ক্লোজ মার্কার আছে সবগুলোকে আমরা সাধারণত কি বলতেছি, আমরা বলতেছি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। ওকে, তাহলে আমরা কষ্ট করে প্রিন্সিপাল ক্লোজ মার্কার 4টা মনে রাখলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা কিন্তু নাই। তো আমাদের এই যে আমরা প্রিন্সিপাল ক্লোজ মার্কারগুলো লিখলাম, এগুলো হচ্ছে কি মেকিং এনি, তার সাথে আমরা এখানে কি লিখছি কম্পাউন্ড সেন্টেন্স, মেকিং এনি কম্পাউন্ড, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি সেন্টেন্স। তাহলে যে কোনো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ক্লোজ মার্কার যে 4টা আছে, এই 4টার যে কোনো একটা ওয়ার্ড অবশ্যই আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু কোনো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারবো না। তাহলে আমাদের যে বিষয়টা দাঁড়ালো, যে আমরা যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কি লাগে, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, আর যে কোনো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কি লাগে, প্রিন্সিপাল ক্লোজ মার্কার লাগে।
আর যে সেন্টেন্সে আমাদের কোনো ধরনের ক্লোজ মার্কার থাকে না সেটাই কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার এবং সুস্পষ্ট যে কোনো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের প্রিন্সিপাল ক্লোজ মার্কার লাগবে। যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার লাগবে। আর যে সেন্টেন্সে কোনো ধরনের ক্লোজ মার্কার থাকবে না দ্যাট সেটাকে আমরা সাধারণত কি বলছি, সিম্পল সেন্টেন্স আমরা বলতেছি। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি উপলব্ধি করতে পারলাম বা আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম। এখন এই যে আমরা এতগুলো ক্লোজ মার্কারগুলো লিখলাম এর উদ্দেশ্যটা কি বা এর কার্যকারিতাটা কি, এটা আমাদের মূলত কি করতে হবে, দেখতে হবে। তো আমি কয়েকটা সেন্টেন্স একটু লিখি যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। যেমন আমি যদি এখানে লিখি যে ওয়েট দেয়ার, তার সাথে আমি এখানে কি লিখলাম, আনটিল আই কাম। তো একটু যদি খেয়াল করি যে ওয়েট দেয়ার আনটিল আই কাম, তো একটা কথা আমরা একটু মনে রাখবো যে আমাদের একটা সেন্টেন্সের সর্বপ্রথম কাজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজটাকে বের করা। আমরা কিন্তু কখনোই প্রিন্সিপাল ক্লোজটাকে আমরা কি করতে যাব না, আগে বের করতে যাব না। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের একটা কি করতে হবে, সাবঅর্ডিনেট ক্লোজটাকে বের করতে হবে। আর সাবঅর্ডিনেট ক্লোজ হইতে গেলে অবশ্যই আমাদের কি দরকার, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার হচ্ছে দরকার। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে ওয়েট দেয়ার আনটিল আই কাম, এখন যদি বলি যে এই সেন্টেন্সে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে, তো আমি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কিন্তু অনেকগুলো লিখেছিলাম। তো তার ভিতরে দেখলাম যে আমাদের অলরেডি আনটিল এই ওয়ার্ডটা কিন্তু দেওয়া আছে। তাহলে আনটিল যেহেতু সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, অতএব তার সাথে যে আনটিল আই কাম দ্যাটস এটাকে আমরা সাধারণত কি বলছি, সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই অংশটুকু যদি বাদ দেই আমার বাকি যেটা থাকবে সেটাকে আমরা এখানে কি বলছি, প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমাদের এই বিষয়টা কিন্তু একটু মনে রাখতে হবে যে আমরা একটা সেন্টেন্সের সর্বপ্রথম কাজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমাদের কি করতে হবে, বের করতে হবে। আর আমি যদি এই সাবঅর্ডিনেট ক্লোজের অংশটুকু যদি বাদ দিতে পারি আমার বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি, প্রিন্সিপাল ক্লোজ। এখন একটা কথা আমরা একটু মনে রাখবো যে এই সেন্টেন্সে যে আমাদের একটা ক্লোজ মার্কার ক্লোজ কিন্তু এক না। আমাকে যদি এখানে কেউ বলে যে এই সেন্টেন্সে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কোনটা, তাহলে আমি এখানে কি বলবো, আনটিল। আনটিলটা হচ্ছে আমাদের কি, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। আর যদি আমাকে এখানে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা, তাহলে আমি এখানে কি বলবো, আনটিল আই কাম। তার মানে ক্লোজ হইতে গেলে সেখানে আমাদের কি লাগবে, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। কিন্তু ক্লোজ মার্কার হইতে গেলে কিন্তু আমাদের ওই জিনিসটা কিন্তু আমাদের লাগবে না। জাস্ট মার্কারটা হচ্ছে কি, চিহ্ন, যে চিহ্নের দ্বারা আমি একটা সেন্টেন্সের মধ্যে থেকে কি সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা কি করতে পারতেছি, বের করতে পারতেছি। তাহলে এই যে আমি লিখলাম যে ওয়েট দেয়ার আনটিল আই কাম, তাহলে আনটিল আই কাম দিস ইজ সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকি যেটা আছে এটা হচ্ছে আমাদের কি, প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা আশা করি যে আমাদের কষ্ট করে প্রিন্সিপাল ক্লোজটা মানে খুঁজে পেতে হবে না যদি আমরা ওই সেন্টেন্সের মধ্যে থেকে সাবঅর্ডিনেট ক্লোজটাকে বের করতে পারি। আর এই আনটিল আই কাম টোটালটাকে কিন্তু বলতেছি কি, সাবঅর্ডিনেট ক্লোজ। আর আমি যেটা গ্রিন কালার দিয়ে মার্ক করে দিলাম দ্যাটস এটাকে আমরা কি বলতেছি, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। তাহলে এসি মার্কার, এসি মার্কার মিনস হচ্ছে কি, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। তো আমরা আশা করি যে একটা সেন্টেন্সের মধ্যে থেকে আমরা প্রিন্সিপাল ক্লোজ এবং কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লোজটা কিন্তু আমরা ইজিলি কি বের করতে পারবো। তো এখন আমাকে যদি কেউ কোশ্চেন করে যে ওয়েট দেয়ার আনটিল আই কাম, এই সেন্টেন্সটা আমাদের সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, আমাদের কিন্তু অত কিছু দেখার দরকার নাই যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হইতে গেলে দুইটা সাবজেক্ট দরকার, দুইটা ভার্ব দরকার, আমাদের এত কিছু দেখার দরকার নাই। আমরা কিন্তু এই যে আনটিল আমরা কোথায় লিখছিলাম, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারে লিখেছিলাম। তো যখন আমি আনটিলটা অলরেডি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার এই সেন্টেন্সের ভিতরে পেয়ে গেছি, নির্দ্বিধায় এটাকে আমরা কি বলবো, কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আমাদের কিন্তু ওই যে কয়টা সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা দেখার কিন্তু কোনো দরকার নাই। আমরা ক্লোজ মার্কার দেখে আমরা বলতে পারবো এটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সের মধ্যে আনটিল এটা আমাদের কি ছিল, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার ছিল। সো এইটা থাকার কারণেই আমাদের সেন্টেন্সটা অলরেডি কি হয়ে গেছে, কমপ্লেক্স সেন্টেন্স অলরেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা সেন্টেন্স যদি একটু লিখি, যেমন আমি এখানে লিখলাম যে ইফ ইউ রিড, এরপর লিখলাম ইউ উইল ডু ওয়েল। ইউ উইল তার সাথে আমি এখানে কি লিখলাম, ডু ওয়েল। তাহলে একটু যদি আমরা খেয়াল করি যে ইফ ইউ রিড ইউ উইল ডু ওয়েল, তাহলে এখন যদি আমাকে এখানে কেউ কোশ্চেন করে যে আমাদের এখানে সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা, তাহলে ইফ ইউ রিডটা হচ্ছে আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকি যেটা আছে এটাকে আমাদের কি বলতেছি, প্রিন্সিপাল ক্লোজ। তাহলে কিন্তু আমরা একটা সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজটা অলরেডি কিন্তু আমরা কি পেয়ে গেলাম। এখন যদি আমাকে কেউ কোশ্চেন করে যে এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কোনটা, তাহলে আমি এখানে কি বলবো, ইফটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। এখন যদি এখানে কেউ কোশ্চেন করে যে ইফ ইউ রিড ইউ উইল ডু ওয়েল, এটা কি আমাদের সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, তাহলে নির্দ্বিধায় বলবো এটা হচ্ছে আমাদের কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সের মধ্যে কিন্তু অলরেডি কি দেওয়া আছে, ইফ দেওয়া আছে। তাহলে আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে কিন্তু বেশ সুবিধা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স,
আর যে সেন্টেন্সের মধ্যে আমাদের কি প্রিন্সিপাল ক্লোজ মার্কার থাকবে সেটা হচ্ছে আলটিমেটলি কি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের কষ্ট করে কিন্তু মানে প্রিন্সিপাল ক্লোজটা খুঁজে বের করতে হচ্ছে না, বা এটা আসলে কোন সেন্টেন্স এটা কিন্তু আমাদের কিন্তু প্রবলেম হচ্ছে না, কারণ আমি কিন্তু এই জিনিসগুলো কিন্তু এই জায়গাগুলোতে আমি কি করেছি লিখে দিয়েছি, যাতে হচ্ছে মোটামুটি আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। তাহলে আমরা দেখলাম যে একটা সেন্টেন্সের মধ্যে থেকে কিভাবে ক্লোজটাকে আইডেন্টিফাই করতে হয়। আর আরেকটা বিষয় যে একটা সেন্টেন্সে কয়টা ক্লোজ আছে আমরা কিভাবে বুঝবো, বোঝার উপায় হচ্ছে যে আমাদের একটা সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলো আমাদের কি থাকবে ক্লজ থাকবে। যেমন আমাদের এখানে ওয়েট একটা ভার্ব ছিল, কাম একটা ভার্ব ছিল, তাহলে কয়টা ভার্ব আসলো দুইটা ভার্ব মানে আমাদের ক্লোজ কয়টা দুইটা, মানে যতগুলো আমাদের ফাইনাইট ভার্ব থাকবে ক্লোজ ততগুলো থাকবে। যেমন পরবর্তীটা যদি বলি ইফ ইউ রিড একটা ফাইনাইট ভার্ব, উইল ডু একটা ফাইনাইট ভার্ব, তাহলে আমরা কয়টা ভার্ব পেয়েছি দুটো ভার্ব পেয়েছি। তা দুইটা ভার্ব মানে আমাদের ক্লোজ কয়টা দুইটা, এবং সেক্ষেত্রে আমাদের একটা কি দরকার ক্লোজ মার্কার দরকার, অর্থাৎ দুইটা যদি ক্লোজ হয় তাহলে ক্লোজ মার্কার কয়টা থাকবে একটা, তিনটা যদি ক্লোজ হয় তাহলে ক্লোজ মার্কার কয়টা লাগবে দুইটা লাগবে, কারণ একটা ক্লোজ মার্কার কিন্তু কম হবে। কেন? কারণ আমরা জানি প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে কিন্তু কি কোনো ক্লোজ মার্কার আমাদের ইউজ করতে হয় না। তাহলে যেহেতু আমাদের প্রিন্সিপাল ক্লোজ মার্কার ইউজ করতে হয় না, এই জন্য ক্লোজ মার্কার আমাদের বেসিক্যালি কি লাগে একটু কম লাগে। তাহলে আমরা এখানে কিন্তু ক্লোজের একদম বেসিক জিনিসটা নিয়ে একটু আলোচনা করলাম। তো আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ এই দুইটা জিনিস নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি, বাট কোঅর্ডিনেট সম্পর্কে কিন্তু আমরা কোনো আলোচনা কিন্তু করি নাই। প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট দুইটা সম্পর্কে আমাদের বেশ কিছু আলোচনা অলরেডি হয়ে গেছে, বাট কোঅর্ডিনেট সম্পর্কে কিন্তু আমাদের কোনো আলোচনা কিন্তু হয়নি। তাহলে কোঅর্ডিনেট ক্লোজ হচ্ছে কোনটা আমরা একটু দেখে নিই। যেমন আমি একটা সেন্টেন্স যদি বলি, যেমন আমি এখানে লিখলাম হি ইজ পুয়ার বাট, খুবই পরিচিত এক্সাম্পল, হি ইজ তার সাথে আমি এখানে কি লিখলাম অনেস্ট। এখন এই সেন্টেন্সটা দেওয়ার পরে আমাকে যদি কেউ বলে যে এই সেন্টেন্সে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ কতটুকু প্রিন্সিপাল ক্লোজ কতটুকু, তো অনেকে কিন্তু আমরা বলতে পারি যে বাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লোজ, যেহেতু বাটটা আমাদের প্রিন্সিপাল ক্লোজ মার্কার আমরা লিখেছিলাম যে প্রিন্সিপাল ক্লোজ মার্কার চারটা ছিল অ্যান্ড অর বাট এবং হচ্ছে সো। তো এটা কিন্তু আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে আমাদের ইউজ করা যেতে পারে। তো বাট হিজ অনেস্ট হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লোজ অনেকে বলতে পারে, আর হিজ পোরটা অনেকে বলতে পারে সাবঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, তো আমি একটা কথা কিন্তু বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লোজ হইতে গেলে কিন্তু অবশ্যই কি লাগবে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কিন্তু লাগবে। কিন্তু আমি যখন লিখছি হিজ পোর বাট হিজ অনেস্ট, পুরো সেন্টেন্সের ভিতরে আমাদের কিন্তু কি নাই কোনো সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কিন্তু নাই। তাহলে আমি একটা কথা মনে রাখবো যে যদি সেন্টেন্সে আমাদের কোনো সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার যদি না থাকে তাহলে ওই সেন্টেন্সে কিন্তু আমি সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা কি করতে পারবো না বের করতে পারবো না। তার মানে এই সেন্টেন্সে আমাদের কি নাই সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার নাই, তার মানে এই সেন্টেন্সে আমাদের কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লোজ নাই। তাহলে এখানে কোথায় কোন ক্লোজটা এটা আমাকে একটু বের করতে হবে। তাহলে আমি একটু বলতে পারি যে সেন্টেন্সে আমাদের কি থাকবে না কোনো সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে না, তাহলে এই সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার নাই মানে এই সেন্টেন্সে আমরা কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লোজ পাচ্ছি না, বাট একাধিক কি পাচ্ছি প্রিন্সিপাল ক্লোজ পাচ্ছি। যেমন হিজ পোর হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল ক্লোজ, আবার হিজ অনেস্ট এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা যেটা বলছিলাম যে সেন্টেন্সে আমাদের কোনো সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে না, বাট একাধিক কি থাকবে প্রিন্সিপাল ক্লোজ থাকবে, ওই দুটো প্রিন্সিপাল ক্লোজকে আমরা আলাদা আলাদাভাবে কি বলবো কোঅর্ডিনেট। তার মানে হিজ পোর একটা কোঅর্ডিনেট, আবার হিজ অনেস্ট যেটা এটা কিন্তু আমাদের একটা কোঅর্ডিনেট ক্লোজ। তার মানে আমরা বলতে পারি যে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স যতগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের কি কোঅর্ডিনেটেড ক্লোজের এক্সাম্পল, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকতে পারবে না। এটা আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের কিন্তু কোনো কম্পাউন্ড সেন্টেন্সে কখনো কোনো সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকতে পারবে না, কারণ সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কোথায় থাকে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে আমরা যখন দেখলাম যে হিজ পোর বাট হিজ অনেস্ট এই সেন্টেন্সে আমাদের কোনো সাবঅর্ডিনেট ক্লোজ নাই, বাট একাধিক কি আছে প্রিন্সিপাল ক্লোজ আছে। তাহলে এই যে আমাদের একাধিক প্রিন্সিপাল ক্লোজ আছে এই দুইটা প্রিন্সিপাল ক্লোজকে আমরা কি বলছি আলাদা আলাদাভাবে আমরা কি বলতেছি কোঅর্ডিনেট ক্লোজ আমরা বলছি। এখন যদি আমরা একটা সেন্টেন্স লিখি, যেমন আমি এখানে লিখলাম রিড ওয়েল অর ইউ উইল ফেইল। তো আমাকে যদি প্রথমে কোশ্চেন করা হয় যে এই সেন্টেন্সটা আমাদের সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড, আমরা কিন্তু এক বাক্যে বলবো এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সের মধ্যে আমাদের কি দেওয়া আছে প্রিন্সিপাল ক্লোজ মার্কার দেওয়া আছে অর। তাহলে এই অরটা থাকার কারণে অলরেডি আমাদের কিন্তু কি হয়ে গেছে এই সেন্টেন্সটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। এখন যদি রিড ওয়েল অর ইউ উইল ফেইল, সরি উইলটা থাকবে ইউ উইল, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ফেইল। আচ্ছা, তো এখন যদি আমাকে কেউ বলে যে এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ কতটুকু আর প্রিন্সিপাল ক্লোজ কতটুকু, তাহলে আমাদের এখানে বিষয়টা হচ্ছে এখানে আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কিন্তু নাই। তাহলে যেহেতু এই সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার নাই তার মানে এই সেন্টেন্সে আমাদের কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লোজও কিন্তু নাই।
তার মানে এখানে আমাদের দুইটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ রিড ওয়েল এটাকে আমরা কি বলতেছি প্রিন্সিপাল ক্লজ, আবার ইউ উইল ফেইল এটাকেও কিন্তু আমরা এখানে কি বলতেছি প্রিন্সিপাল ক্লজ বলতেছি। তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই যে যে সেন্টেন্সে আমাদের কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না বাট একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, ওই দুটো প্রিন্সিপাল ক্লজকে আমরা কি বলবো কোঅর্ডিনেট ক্লজ বলবো। একটা ক্লজ থাকলে কিন্তু, একটা প্রিন্সিপাল ক্লজ থাকলে কিন্তু হবে না। আমি যদি সিম্পলি যদি বলি রিড ওয়েল, তাহলে এটা কিন্তু আমাদের কোন ক্লজ এটা আমাদের দেখার দরকার নাই, কারণ আমাদের একটা সেন্টেন্সে একটা ক্লজ মানে আমাকে ফাইন্ড আউট করার কোনো দরকারই নেই। আমাকে ফাইন্ড আউট করতে হবে তখনই যখন একটা সেন্টেন্সের ভিতরে দুইটা ক্লজ আসবে, তখন আমরা সেটাকে আমরা কি করব ফাইন্ড আউট করব। তাহলে আমাদের বিষয়টা ছিল এইটাই যে যে সেন্টেন্সে আমাদের কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না বাট একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, ওই দুটো প্রিন্সিপাল ক্লজকে আমরা আলাদা আলাদাভাবে কি বলবো কোঅর্ডিনেট ক্লজ। তার মানে রিড ওয়েল একটা আমাদের কোঅর্ডিনেট ক্লজ, আবার ইউ উইল ফেইল এটাকে আমরা কি বলতেছি প্রিন্সিপাল ক্লজ, অলসো এটাকে আমরা কি বলতেছি কোঅর্ডিনেট ক্লজ বলতেছি। তাহলে আমরা আশা করি এই বিষয়টা বেশ ভালোভাবে হচ্ছে আমরা বুঝতে পারলাম, এবং আমাদের এগুলো কিন্তু বেসিক, এগুলো হচ্ছে আমাদের একদম টোটালি বেসিক জিনিস, যেগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে অনেকগুলো নিয়ম করব। তাহলে আমাদের ক্লজের বেসিক পার্ট হচ্ছে আমাদের মোটামুটি এতটুকুই। এর পরের পার্টে আমরা ক্লজ থেকে যে আমাদের সাধারণত যে নিয়মগুলো আমাদের সাধারণত আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ক্লজের বেসিক পার্ট এতটুকু পর্যন্তই। নেক্সটে আমাদের দেখা হচ্ছে ক্লজের যে নিয়মগুলো আছে মেইন রুল, সেখান থেকে আমরা স্টার্ট করব। তো ওইটা শুরু করার আগে বা ওই পার্টটা দেখার আগে অবশ্যই আমাদের এই ক্লজের বেসিক পার্টটা আমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখব, কারণ এই বেসিকে যদি আমাদের কোনো কিছু ল্যাকিংস থাকে দেন আমরা পরবর্তীতে কিন্তু যে মেইন রুলগুলো আমি আলোচনা করব সেগুলো কিন্তু আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না। সো আমরা অবশ্যই বেসিক নিয়মটা দেখার পরে দেন হচ্ছে আমরা মেইন রুল পার্ট যেগুলো আছে ওই পার্টগুলো আমরা অ্যাকচুয়ালি আমরা কি করব ডিসকাস করব। তাহলে আমাদের ক্লজের বেসিক পার্ট এতটুকুই। সবাইকে ক্লজের বেসিক মেইন রুল পার্টের অংশটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি ক্লজের বেসিক পার্ট এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।